This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার জগৎবল্লভপুরে প্রকাশ্যে রমরমিয়ে চলছিল চোলাই মদ ও গাঁজার ব্যবসা। অভিযান চালায় জগৎবল্লভপুর থানার পুলিশ। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। দিন দুপুরে রমরমিয়ে বেআইনিভাবে চলছিল চোলাই মদের ব্যবসা। পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল এই ব্যবসা। এলাকাবাসী অতিষ্ঠ ছিল। হাওড়ার জগৎবল্লভপুর, বটগাছিয়া, সন্ধ্যাবাজার, মায়াভাটা সহ বেশ কয়েকটি জায়গায় এই কারবার চলছিল। পুলিশ প্রশাসনের কোনো নজরদারি নেই এই অভিযোগ এলাকাবাসীর। তবে দেরিতে হলেও নড়ে চড়ে বসে পুলিশ। গতকাল রাতে জগৎবল্লভপুরে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় 200 লিটার চোলাই মদ। গ্রেপ্তার করা হয় 6 জনকে। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া হয়। কত করে এগুলো? তাহলে 4টে হবে তো। ওটা 20 টাকার কয়েন দেবো। 10 টাকার কয়েন দেবো। 20 টাকার বলে দি। এই চাচা এটা দিয়ে বেরিয়ে যাবো, আর ওইটা দিয়ে যাবো নি। কেন মাছ দেখলে নিয়ে নেব? এরকম কোন আমার কাছে ওই কাজ করে তোদের কাছে? হ্যাঁ। কে? আমি এই টাইমটা ডিম বাকি দা একবার শোনো না, নিয়ে যায় না রে চাঁদু আর ইয়ে নিয়ে যায় না, দেখে আমাকে ধরে নিয়ে যেত। যারা গাঁজা মদ খেয়ে আসছে পাচ্ছে বলবো না, কিন্তু খাচ্ছে। এবং কিছু কিছু বাজারে গলিতে গলিতে পলিথিন পাওয়া যাবে, মানে নমুনাগুলো মানে মিশ্রিত এবং ছোটোখাটো সংসার শান্তির মধ্যে পড়ে আছে। হ্যাঁ, তারা ওই ভদ্র মহিলাগুলো তার সংসারই তা করতে পারবে না এইভাবে যদি চলতে থাকে। অবশ্যই এটা প্রশাসনকে এবং সরকারের ইয়ে করা দরকার, এই সমস্ত গভীরভাবে
তাদেরকে ভিড় থেকে তুলে এনে তাদেরকে শাস্তি দেওয়ার দরকার নেই, আমাদের দেশ বাঁচবে না। আচ্ছা, এই যে রোডের ধারে বিক্রি হচ্ছে, পুলিশ কি দেখেও দেখেনি বলে মনে করছে? তারা জানে সব কিছু। আবগারি দপ্তরের লোকেরা আছে, টাকা নিয়ে যায় বক্তৃতা মোড় থেকে। তারা কোথায় এখন আছে, মাসে একবার 4-6জন করে আসে, ওখানে ওরা বসে থাকে এবং চারিহাত থেকে ওদের মানে যে টাকাগুলো কালেকশন করে ওরা নিয়ে চলে যায় গাড়ি থামিয়ে। ব্যাপকভাবে চলছে গ্যাস, মজা, মদ, তারপরে চুল্লু। কি চাইছেন? আমরা চাইছি না, মানে এইভাবে তো হলে সুস্থ সমাজ হবে না। এদের তো মানে ওরা তো 50 টাকা একটা মদের জন্য বিকিয়ে মানে আমার খারাপ কাজ করতে পারবে। আর সাইকেল বাইরে থেকে নিয়ে চলে যাচ্ছে, যেটা কারো আলু নিয়ে যাচ্ছে, চুরি জামানি করছে, এই তো করছে। এবং তাদের সংসারে অশান্তি করছে, মারধর করছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিস দেয়। আপনারা চাইছেন যাতে এটা? অবশ্যই। আপনার নাম? আমার নাম মতিউর রহমান গায়ে। এই জায়গাটার নাম? এটা হচ্ছে 26 জগৎবল্লভপুর। বিক্রি হচ্ছে, কি বলবেন? কী বলবো বলুন, সারাক্ষণ তো প্রচুর মদ গাঁজা বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের জগৎবল্লভপুর কাছে ওসি উনি ভালো কাজ করছেন, কিন্তু এগুলো তো বন্ধ করতে হবে ইমিডিয়েট। যে দিনের বেলা প্রকাশ্যে বিক্রি হচ্ছে রোডের সাইডে। হ্যাঁ, রোডের সাথে বিক্রি হচ্ছে, কে ধরবে? ওসি তো ওসির কাজ করে যাচ্ছেন। এতে কতটা ক্ষতি? ক্ষতি মানে বিশাল ক্ষতি। পুলিশ কি এগুলো কি দেখেও দেখেনি বলে মনে করছে? না, পুলিশের কথা কী বলবো বলুন, ওরা তো দেখছে, দেখে পর রেড করছে, কিন্তু দিনের বেলা ওপেন এরভাবে ঠিক নয়। এই আজকে মদের ঠিক ব্যাপকভাবে চলে যাচ্ছে। কি চাইছেন আপনি? আমরা চাইছি উন্নতি চাইছি, এসবগুলো বন্ধ করার জন্য। আপনার নাম? আমার নাম প্রদীপ বাল্মিক।